কি তুমি ক্যামেরায় আসছো না কেন গো? হ্যাঁ, তুমি ক্যামেরাতে নেই। এইবার ঠিক আছে, লাইটটা নামাও। লাইট না ছাড়া দেখো, তখন তো বোঝা যাচ্ছিল। কেটোমিটারটাও দেখা যাচ্ছে না। এখন এখন অনেক কিছু হবে জিয়া, রিল্যাক্সড 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 নামাও রিল্যাক্সড। না। ছাদের ঘরগুলো লাগছে, ওখানে গ্যারান্টেড কিছু রয়েছে রাজেন, 100% কিছু রয়েছে, যেটা বেরোবে একটু পরে। আমি লিখে দিলাম এটা। আজকে আমরা আপনাদের ডাকে এখানে এসেছি, অলরেডি মাঝরাত হয়ে গেছে। হ্যাঁ, আপনি আজকে সারাদিন আমাদের সঙ্গে থাকবেন, মানে সারা রাত থাকবো। আপনি থাকবেন। তো আমি এখানে ঢোকার আগে জানতে চাইছি যে এক্স্যাক্টলি এই যে 3 তলার যে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং এ তো এই মুহূর্তে কেউ নেই আজকের দিনে দাঁড়িয়ে, না, আর কেউ থাকতে পারছেও না। তার কারণটা কি, কেন থাকতে পারছে না? কারণ হচ্ছে ওপরে কিছু মানে সাউন্ড আসছে, কাউকে ডাকছে, ওকে, এরকম ব্যাপার আছে। তারপরে ওপরে গেলে তারপরে সবার হচ্ছে গা ছমছম করছে, বলছে আমার গা লোম দাঁড়িয়ে যাচ্ছে, ভয় কেউ যেতে চাইছে না। ছাদের থেকে শুরু করি, ছাদ থেকে শুরু করি একেবারে। ভিডিও তো আচ্ছা, হ্যাঁ চলো চলো। হ্যাঁ, আপনি বলতে বলতে জানতে অ্যাকচুয়ালি কোন জায়গাগুলোতে কি কি হয়েছে। ফার্স্ট ফ্লোর। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে হচ্ছে। হ্যাঁ, ওকে। এক্স্যাক্টলি এখানে কি কোনো মানে হিস্ট্রি রয়েছে, যে মানে আগে কোনো ব্যাক স্টোরি রয়েছে? এখানে গুলি করা হয়েছিল একজনকে, মানে মার্ডার হয়েছিল। ওকে। মানে একটাই কি হয়েছিল? একটা হয়েছিল, আর একটা ওইটা গোপন, সেটা আমরাও জানি না। আচ্ছা, কি হয়েছিল ওটাতে ইনিশিয়ালি? আপনি ওইটা মনে হয় একটা কোনো মেয়ে মারা, হ্যাঁ শুনেছিলাম আপনার যেটা দেখেছিল আমাদেরকে, যে একজন মেয়ে একটা ছেলে মারা গেছে এখানে এই প্রপার্টিতে। তারপর থেকে কিছু আওয়াজ আসছে, ভয়ঙ্কর, মানে ছমছম আওয়াজ আসছে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে, জল চলছে, এরকম। আচ্ছা, উপরে কি দেখছেন তখন আপনারা যখন এই আওয়াজগুলো হচ্ছে? তখন তো কেউ বেরোচ্ছে না। পরের দিন সকালে দেখছে কিছু নেই, যেরকম কে সেরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, চলে আসুন। মোবাইলে আলো মোবাইলে আলো আছে, মোবাইলে আলোটা জ্বালিয়ে নিয়ে ফ্ল্যাশটা অন করে নাও। এটা হলো ছাদ। আমরা ছাদের দিকে এবার এগোবো আস্তে আস্তে। ছাদে গিয়ে আমরা বাকি ঘটনাটা শুনবো, যেটা নিচে শোনা হয়নি। এটা হচ্ছে ছাদের গেট, ঠিক আছে? ও, ছাদে আমার অ্যাড্রেসটা দেওয়া। এই যে এটা আমাদের ছাদ মানে রুমই। এই জায়গাটা দেখো কতটা ক্রিপি। এটা লাইট যখন অফ হয়ে যাবে না, এর পুরোপুরি ভলিউম চেঞ্জ হয়ে যাবে, পুরো ভোল্ট চেঞ্জ হয়ে যাবে যখন লাইট অফ হয়ে যাবে। হ্যাঁ, ম্যাসিভ জায়গা। আসলে দেখি জায়গাটা একটু, চলুন দেখে। হ্যাঁ, অনেক কিছু নিচে পড়ে রয়েছে। কিছু নাই, প্লাস্টিক আছে। সাবধানে। হ্যাঁ, সাবধানে। ও মাই গুডনেস। এরকম ফাঁকা জায়গা রাখলে তো সমস্যা আসবেই। জায়গাগুলো সময় না ভরিয়ে রাখতে হবে। এইটা দেখেন, যে তুমি একটু দূরে থাকো, ওই কর্নারে চলে দরকার পড়লে। তুমি সেফ থাকো। তুমি না সেফ থাকলে কি করে ক্যামেরা হবে? পুরো চারিদিকে গাছ দিয়ে ভর্তি। ছাদটাও দেখিয়ে নি। দেখুন ছাদের অবস্থা খুব ক্রিটিক্যাল। ওয়াশরুম দেখা যাচ্ছে এখানে। ওয়াশরুম অলরেডি আনইউজড। এগুলো হচ্ছে সবচেয়ে বড় বাথরুম একটা নেগেটিভিটি ইম্প্যাক্ট করে। বাইরে তো অনেকে দাঁড়িয়ে ছিল, তারা আসলো না ভিতরে। তারা না আসার কারণটা কি? কারণটা হচ্ছে ওইটাই, ভয় আসছে না, আতঙ্কে রয়েছে। ঘরগুলো হচ্ছে এমন একটা ঘর যে পুরোপুরি ফাঁকা, আর এখন তো লাইট জ্বলছে, এর ইম্প্যাক্ট অন্যরকম হবে। এখানে যখন একটু পর থেকে আমরা যখন অন্ধকার করে দেবো, তার ইম্প্যাক্ট আরো অন্যরকম হবে। তুমি বুঝতে পারছো তুমি কি বলতে চাইছি? চলো, আমার ভয়েসটা চলে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি এখানে একটা রুম আছে। আচ্ছা, খুলুন। দেখান, এই রুম ওই রুম এক সমান। রাজেন, এই রুমে তোকে অন্ধকার করে একা থাকতে পারবি? আচ্ছা, ঠিক আছে। আমি খালি ভাবছি যে এখন তো আলো জ্বলছে, চলো ঠিক আছে। কোন দিকে যাবে? হেভি লাগবে আজকে, হেভি লাগবে, আমি তো বলে দিচ্ছি আজকে যা হবে তোরা ভুলতে পারবি না জীবনে। চলো নিচে চলো। এইটা এই জায়গাটা, আর এটা তোমার ব্যালকনি পুরো। এটাও একটা ব্যালকনি, এটাও ব্যালকনি। সর দেখি কাঁঠালগুলো দেখ। সাবাস, কাটা হয়েছে না, এঁচড় হয়ে আছে। সর দেখি কাঁঠালগুলো দেখাই তুমি। এটা আসছে কোথাও কেটে দিই। হ্যাঁ, আমি কেটে দেবো, তুমি কাঁঠালগুলো দেখাও। গাছ ভর্তি কাঁঠাল। হ্যাঁ, ওইটা কেটে দেবেন। দেখো, হ্যাঁ, ওখানটা চলে আসবে।
শোভা দেখছে বাইরে। না শোভা না, আমার মানে এঁচড় খেতে খুব ভালো লাগে। ও, আচ্ছা। এঁচড় না কাঁঠাল। এঁচড় খেতে সবারই ভালো লাগে। হ্যাঁ, আমি ওই জন্য দেখছি যাওয়ার সময় আপনি একটা দুটো নিয়ে যাবো এখান থেকে আমি। চলো ওইদিকে আছে আচ্ছা, ওদিকটা চলো চলো। আর হয়ে গেছে এবার আসল জায়গাটা। এইবার সব থেকে Main বড় জায়গা, thrill, এখানে প্রবলেম যেখানে যেটা হচ্ছে আমাদের সাসপেক্ট রুম যাকে আমরা বলি, সেটা আমরা যাচ্ছি সেখানটাতে। এই আপনি ঘুরবেন না, আপনি যখন মুখ দেখাবেন আপনি ঘুরবেন না। আমি দেখাই কোন জায়গা সবচেয়ে প্রবলেম? এই রুম, এই এই রুমটাই মেন প্রবলেম হচ্ছে। ওকে, এই রুমটাতে প্রবলেম হচ্ছে না, বাজে গন্ধ আছে, অক্সিজেন গন্ধ আছে। এইখানে আমরা খাওয়া দাওয়া করি। ওই জন্যই তো বন্ধুরা আসছে। হ্যাঁ বাথরুমটা দেখ। সামনে কতটা রাস্তা শুনশান রাজেন, সরে যাবে ভিতরটা একটুখানি। গেটটা খোলা রয়েছে, বাইরের গেট। কতটা রাস্তাটা শুনশান। তোমরা জুম করে দেখিয়ে দেবো আমি। কুকুর বিড়াল ডাক্তার আরম্ভ করেছে অলরেডি। আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি, আমার লেফট সাইডের কোণ হচ্ছে উত্তর পশ্চিম পূর্ব কোণ, যেটাকে আমরা ঈশান কোণ বলে থাকি। একবার আমি দেখিয়ে দেবো ক্যামেরায়, একটু দেখে নাও। এই কোণটা হচ্ছে উত্তর পূর্ব কোণ, আর এই কোণে কি আছে? বাথরুম অ্যান্ড রান্নাঘর। রান্নাঘর বলবো না, টোটালি বাথরুম, যেই সাইডটাতে আমাদের বেশি প্রবলেমগুলো হচ্ছে। তো মেবি আমরা এটাকেও সাসপেক্ট ধরতে পারি, বিকজ অফ এখানে একটা দোষ ক্রিয়েট হয়েছে। আর ওখানেই এঁটোকাটা পড়ে আছে, যতটা হয় নোংরা সব ওই ঈশান কোণ, যেটা আমাদের মেন বাস্তুর কোণ হয়, যেটা ভগবানের কোণ হয়, সেটাই পুরো দোষ হয়ে আছে। এবার দেখা যাক কি হয়। ফুল নাইটে এখন আমরা থাকবো, দেখবো এবার কি হয়। এখানটায় সত্যি খুব পছন্দ। কমপ্লিট চাণক্য। একদম চাণক্য হয়ে গেছে। জানো হুম, তোমরা দুজনকেই বলে দিবে, এখানটা দাঁড়াও তুমি। আমি জানি এখানটা বহু বিচ্ছিরি গন্ধ আছে। লাইট অফ করে দাও। অফ করে লাইট অফ করে দাও। লাইট অফ করে করলে আরো ভালো লাগবে জিনিসটা দেখতে। চলো, মেন সুইচ কোন দিকে আছে? নিচে নিচে চলো back করে দাও। আপনি সরে যাবেন। তো পাওয়ার রুমে আমরা অলরেডি চলে এসেছি। এটাই পাওয়ার রুম। এখানে তো পুরোপুরি মাকড়সার জাল ভর্তি হয়ে গেছে। জান কি আপনি মেন সুইচটা অফ করুন, ওইটাকে নামিয়ে দিলে কি অফ হয়ে যাবে? আমি করে দিচ্ছি। খুব সাবধান। মাকড়সার জাল পুরো ভর্তি হয়ে গেছে একদম। অফ করলাম। 3 2 1 অল ডান। অল ডান। ওকে, অলরেডি কটা বাজে এখন? 1:52। আমার গায়ে পুরো মাকড়সার জাল ভরে গেছে। ওই তোমার লিভারটা যখন না বলে তখনই ছিল। ঠিক আছে, একবার ছাদের দিকটা দেখেছি কেমন লাগছে। চলো আসুন। লাইট অফ হওয়ার পর থেকে কেমন লাগবে? এক্স্যাক্টলি এরকমই ফিল হয়। রাজেন তুই একদম পিছনে থাকবে, একদম পিছনে থাক। বুঝিস কি অবস্থা? Come here. ওইখানটা চলে যাও, ওইখান থেকে নাও। কতটা শুনশান জায়গাটা এবার সবাই বুঝতে পারবে। দেখবে পুরো দেখা যাচ্ছে জায়গাটা। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল থ্রিল, এইটা যেটা এখন হচ্ছে। দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওই দিয়ে কিন্তু বাথরুম রয়েছে দুখানা, যেটা আনইউজড, যেটা আমি একটু আলো দেখালাম। আলো দেখানোর একটাই কারণ হচ্ছে, আলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে অন্ধকারে কিরকম ছিল। খুব সাবধান, পায়ের সামনে অনেক কিছু রয়েছে। যে এখানটাই দাঁড়াবে। হ্যাঁ, আমি ভিতর থেকে আসছি। কেউ কোনো আওয়াজ করবে না। এখানে জানলার মধ্যে কিন্তু কাঁচ রয়েছে, কাঁচে আমাদের রিফ্লেকশন দেখে কেউ যেন ভয় না পায়। যখন থেকে আমরা উপরে এলাম তখন এই জায়গাটা পুরোটা আসতে জিয়া আসছে। তুমি ওখানেই দাঁড়াও, আমি একটু দূর থেকে ঘুরে আসি। জুম করছি একটু। হ্যাঁ, লাইটলি করো।
আমরা অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি। যদি এখানে আমরা চারজন ব্যতীত আর কেউ থেকে থাকেন যিনি জানেন যে তিনি এখানে রয়েছেন কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না, তো কাইন্ডলি আপনি আমাদের একটু সামনে আসুন। আমাদের ভয় দেখাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসিনি। আমি জানি আপনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনি আমাদের দেখতে পাচ্ছেন। যদি এখানে আমরা চারজন ব্যতীত আর কেউ থেকে থাকেন তো কাইন্ডলি আমাদের সারাদিন যে কোনোভাবে সাড়া দিতে পারেন। কিছু একটা ফেলে দেখান, কিছু একটা নাড়ি দেখান, বা এই কেটোমিটারের সামনে এসে সব কটা লাইট জ্বালিয়ে দেখান। বাপরে, বাপরে বাপ, পুরো তো কান ফাটিয়ে দিচ্ছে। ওটাই তো। চলো আমরা করিডোরটা চেক করবো। ঠিক আছে, ভয় লাগে না তো? না, শিওর? যদি আমরা চারজন ব্যতীত আর কেউ এখানে থেকে থাকেন যিনি জানেন যে তার মৃত্যু হয়ে গেছে, তিনি ছেলে হতে পারেন, তিনি মেয়েও হতে পারেন। যদি আপনারা এখানে থাকেন তো কাইন্ডলি একটু সামনে আসুন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের সঙ্গেই রয়েছেন। আমরা আপনার হেল্পের জন্য এসেছি এখানে, আপনাকে তাড়াতে আসেনি, আপনার হেল্পের জন্যই এসেছি। আপনারা কোনোভাবে দেখাও দিতে পারেন আমাদেরকে, বা আমাদেরকে ছুঁয়ে দেখতে পারেন একবার। ওটা বাস ছিল, মানে প্রত্যেক মুহূর্তে মনে হবে কিছু সমস্যা আছে। যদি আমরা এখানে চারজন ব্যতীত আর কেউ থেকে থাকেন যিনি জানেন যে তিনি কোনো কারণের জন্য এই দুনিয়া থেকে চলে গেছেন, তারপরেও কোনো মায়া বা কোনো প্রতিশ্রুতির জন্য এই স্থানটা বা এই জায়গাটা ছাড়তে পারেননি, তো কাইন্ডলি আপনি একটু সামনে আসলে আমরা বুঝতে পারবো। আপনি আসুন আর আমার সঙ্গে কথা বলার চেষ্টা করুন। এই মেশিনের মাধ্যমে আমরা কথা বলবো। সরি, ভেরি সরি। চলো, পুরো লম্বা করিডোরটা আমরা নেবো, ঠিক আছে? একদম রাস্তা ফাঁকা করে দিই। ঢুকে সরি, ভেরি সরি। আর যাবে না। হোল্ড। আমি জানি যে আপনি আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু আপনাকে আমরা দেখতে পাচ্ছি না কোনো কারণের জন্য। আপনি কিছু একটা করুন বা মেশিনের সামনে এসে আমাদের জবাব দিন। আমার গায়ে কাটা দিচ্ছে এবার আস্তে আস্তে, আমার গায়ে কাটা দিচ্ছে হঠাৎ করে। আপনি কাইন্ডলি আসুন, আমরা আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি। আমরা অনেক দূর থেকে এসেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। আমি এসেছি আপনার সঙ্গে হেল্প করার জন্য। আমরা আপনার ক্ষতি চাই না। যদি এখানে এই জায়গাতে আমরা চারজন ব্যতীত আর কেউ থেকে থাকেন তো কাইন্ডলি এই মেশিনের একটু সামনে আসলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনি আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন। আমি ছাড়া কেউ আসবে না কথা বলার জন্য। আপনি কি এই ঘরে রয়েছেন? আমি কি ধরে নেবো আপনি এই ঘরে রয়েছেন? পুরো করিডোরটা আসছে তো? একদম। এখনো অব্দি জিরো রেসপন্ড, একটা লাইটও জ্বলছে না, জিরো রেসপন্ড পুরোপুরি। তারা আছে কোথাও না কোথাও, কিন্তু কোনো না কোনোভাবে তারা আত্মগোপন করে রয়েছে। আমি শিওর, একদম ড্যাম শিওর। আবার ক্যামেরায় দেখাবো এই ঘরটা, ক্যামেরাতে গলার সাউন্ড চেঞ্জ হচ্ছে কেন জানি না। এখানটা নর্মালি এরকম দেখতে লাগছে, বাট জানলা দিয়ে দেখলে এটা পুরো অন্যরকমই লাগছে সিনারিওটা। জি, আর ইউ ওকে? আমি ঠিক আছি। যদি এখানে আমরা চারজন ব্যতীত আর কেউ থেকে থাকেন কাইন্ডলি রেসপন্ড করুন। আমরা অনেক দূর থেকে এসেছি আপনার সাথে কথা বলার জন্য। গেট খুলবে রাখবো। হ্যাঁ, আস্তে। কিলোমিটার দাও, একদম দূরে চলে যাও, একদম দূরে চলে যাও।
একদম দূরে, সবাই 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 দূরে চলে যাও, সবাই দূরে চলে যাও। এখানে আমি একা রয়েছি এই মুহূর্তে। আপনি যদি আমার সঙ্গে কথা বলতে চান এই মুহূর্তে, তো কাইন্ডলি কমিউনিকেশন করুন। আমরা অনেক দূর থেকে এসেছি, কিছু একটা আওয়াজ করে দেখান যাতে আমি বুঝতে পারি, যাতে আমি বুঝতে পারি যে আপনি এই ঘরের মধ্যে রয়েছেন। আমি একা আছি এবারে, আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন, আপনাকে আমি ভয় পাবো না। আপনি আসতে পারেন আমার সামনে, আপনি আসুন আর আমার সঙ্গে কমিউনিকেট করুন। আমি কথা বলার জন্য এসেছি, আপনার হেল্পের জন্য এসেছি, আপনার ইচ্ছা জানতে এসেছি এখানে। আমার কোনো ক্ষতি করবেন না আপনি, আপনাকে আমাকে ভয় দেখানোর কোনো চেষ্টাও করবেন না। আমি জাস্ট কথা বলে আপনার সঙ্গে বেরিয়ে যাব। এখানে আপনারা কজন রয়েছেন? একজন, দুজন, তিনজন? ওইভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ এগোবে না। হ্যাঁ, এখান থেকে আমি জানি আপনি এই ঘরের মধ্যে রয়েছেন, আমি বুঝতে পারছি, আমি দেখেছি, আমি ফিল করতে পারছি আপনি ঘরের মধ্যে রয়েছেন, কিন্তু আপনি সামনে আসছেন না। কাইন্ডলি আসুন, আমরা কথা বলার জন্য এসেছি আপনার সাথে। তো উপরের ফ্লোরে, টপ ফ্লোরে এখন অব্দি আমরা কোনো রেসপন্ড পাইনি, জিরো রেসপন্ড। টাইম অলরেডি 2টো ক্রস করে গেছে। তো আমরা এবার নিচের ফ্লোরটা যাবো, যে ফ্লোরে, এই ফ্লোরে নিচের ফ্লোরে প্রবলেম ছিল না অ্যাকচুয়ালি। যে এখান থেকে একবার দেখো ভিডিওটা, পুরো আমরা লাইট অফ করে দিয়েছি পুরো। দেখা যাক, তোমরা একটু লেটে আসো, হ্যাঁ আমি একটু আগে যাচ্ছি। আচ্ছা, ওকে, ফ্ল্যাশটা দাঁড়াও, ওটা আপাতত অন রাখো। ভিডিও না যেত? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে লেজার গ্রিড অ্যাক্টিভিটি। লেজার গ্রিড আমরা এখানে রাখবো, যদি কোনো শ্যাডোই ফিগার থাকে তো সেটা এক্টোপ্লাজমের মাধ্যমে এই যে ডট যেগুলো রয়েছে সেই ডটের মাধ্যমে পাস করলে সবাই দেখতে পাবে। তো দ্যাটস ওয়াই ফ্ল্যাশটা অফ করে দাও, তাহলে সবাই বুঝতে পারবে লেজার গ্রিডটা কি আছে। কিন্তু আমার এই জায়গাটাতে না অতটাও সেরকম, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এখানে আমার অতটা বাজে ভাইবস লাগছে না, যেটা আমার ছাদের ঘরগুলো লাগছে। ওখানে গ্যারান্টেড কিছু রয়েছে রাজেন, 100% কিছু রয়েছে, যেটা বেরোবে একটু পরে। লিখে দিলাম এটা, একটু দূরে যাও। এবার থেকে কি হবে, এবার থেকে তোমাদের থেকে আমি আলাদা হব। তোমরা তিনজন এক জায়গায় থাকবে, আমি আলাদা থাকবো। মনে হচ্ছে যে এতগুলো লোক আমরা রয়েছি, দ্যাটস ওয়াই হয়তো কিছু আসছে না, কোনো রেসপন্ড আসছে না, কিন্তু রেসপন্ড হবে, এটা অ্যাসিওরড। এখানে আমরা খালি হাতে ফিরতে পারবো না, গ্যারেন্টি দিলাম আমি। অফ কর, ওই মানে ভিডিওটাকে নিচে কর। ওই যে ছোট ঘরটা যেটা আমি বলছিলাম, ওই ঘরটাতে আমি থাকছি, দূর থেকে ক্যামেরা হবে, ওখানে কিছু পাবো আমরা। আমি ওখানে একবার মুভমেন্ট দেখেছি, শ্যাডো মুভমেন্ট। এই ঘরে তোমরা এই ঘরে এসো। সবাই হ্যাঁ। সবাই ঘরে, সবাই ঘরে, সবাই ঘরে থাকবে, আমি ঘরে থাকবো। এই দেওয়ালে পড়বে, এই দেওয়ালটা পুরো, হ্যাঁ 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 ওটাই। একটা ইট নিয়ে উপর রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট 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 পারফেক্ট। জিয়া, ক্যামেরা কি করে ঢেকে যাচ্ছে? সরো তুমি। হ্যাঁ, দেখা যাচ্ছে। জুম করে নেবে, ঠিক আছে? ঠিক আছে। কাছে আসবে না। রাজেন, ডু ওয়ান থিং, এই গেটটাকে বাইরে থেকে লক করে দাও। শেষবারের মতো আপনাকে রিকোয়েস্ট করছি, কাইন্ডলি আপনারা আসুন, আপনি বা আপনারা যেই হন, আপনারা আসুন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি আমাদের সঙ্গেই রয়েছেন। নো রেসপন্ড। আমার কেন জানি না না এই ঘরটা আমার খুব সাসপেক্ট লাগছে, ভীষণ সাসপেক্ট লাগছে, আমি বুঝতে পারছি না কেন। এবার সময় হয়ে গেছে প্রভোকিং করার, এবার সময় হয়ে গেছে প্রভোকিং করার। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি এখানে একা রয়েছি, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, জাস্ট চ্যালেঞ্জ করছি আপনাকে যে আপনি আসুন, এসে এই মেশিনের সামনে আসলে সবকটা লাইট জ্বলে উঠবে, আপনি করে দেখান। নাহলে আমি ধরে নেবো যে আপনাদের কোনো অস্তিত্ব নেই বাড়িতে, নাহলে আমি ধরে নেবো যে আপনাদের কোনো অস্তিত্ব নেই বাড়িতে। আপনাদের এইটুকু ক্ষমতা নেই যে আপনি এসে এই লাইটটা জ্বালাবেন। যেই থাকুন আপনারা, আপনারা আসুন, এসে এই কেটোমিটারে সবকটা লাইট জ্বালিয়ে দেখান। মাই গড,
ঠেটা 1 নম্বরের, বুঝতে পারছিস? হ্যাঁ আপনি ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা, আমি বুঝতে পারছি আপনি এখানে রয়েছেন। আমার তাহলে ধারণা ঠিক, আমার এই ঘরটা সাসপেক্ট এই কারণের জন্য লাগছে, কারণ এই ঘর একদম এসির মতো ঠান্ডা, একদম এসির মতো ঠান্ডা, রাদার দ্যান বাইরের ঘরগুলো। যিনি আমার সঙ্গে কমিউনিকেশন করতে আসছেন তিনি পুরুষ না মহিলা? যদি পুরুষ হন তাহলে ইয়েলো অবধি জ্বলবে, যা কাম ক্লোজ। যদি পুরুষ হন তাহলে ইয়েলো অবধি জ্বলবে, আর মহিলা হলে রেড কালার অবধি জ্বালাবেন। আমি জানি আপনি কে, কিন্তু তাও আমি জিজ্ঞেস করব। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি ইয়েলো অবধি জ্বালাবেন, আর আপনি যদি কোনো মহিলা হন তাহলে রেড অবধি জ্বালাবেন। আপনি যদি পুরুষ হন তাহলে ইয়েলো অবধি জ্বলবে, আর মহিলা হলে রেড অবধি জ্বলবে। মেশিনটা ছুলেই কিন্তু রেড হয়ে যাবে। আপনারা যেই হন আপনি আমাকে একবার ইঙ্গিত দিন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, লেডি, ফিমেল এন্টিটিস, ওকে। আপনারা এখানে কি একজন আছেন, নাকি আপনি আপনার সঙ্গে আরো কেউ রয়েছে? যদি আপনি এখানে একা থাকেন, একা কমিউনিকেশন করতে আসছেন আমার সঙ্গে, তাহলে শুধু আপনি একটাই লাইট জ্বালাবেন, সেটা হচ্ছে ইয়েলো অবধি। আর আপনার সঙ্গে যদি আর কেউ থাকেন, আপনারা যদি একের অধিক হন, সেই ক্ষেত্রে আপনি রেড অবধি জ্বালাবেন। একের অধিক হলে রেড, একের কম হলে ইয়েলো। মেশিনের সামনে আসলে আপনারা যদি একজন বা দুজন, যে কজনই আছেন, মেশিনের সামনে আসলে কিন্তু সবকট লাইট জ্বলে উঠবে। আপনি এসে মেশিনটাকে ছোঁয়ার চেষ্টা করুন, একবার ছোঁয়ার চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনারা এখানে দুজনেই রয়েছেন। আরেকবার রেড কালারের লাইটটা জ্বালিয়ে আপনি আমাদের ইঙ্গিত দিন। আমি তাহলে ধরে নিচ্ছি যে আপনারা দুজনেই রয়েছেন। রেড কালার লাইট জ্বলে আমি বুঝতে পারবো যে এই ঘরে আমার সঙ্গে দুজনেই রয়েছে। দূরে 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 দূরে, যে এটা প্রপারলি আসছে? আসছে। থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝতে পেরেছিলাম প্রথম থেকেই যে আপনি আমাদের দেখছেন, এতদিন ধরে রয়েছেন। আপনারা কি এই মুহূর্তে ভালো রয়েছেন? মানে আপনারা কি থাকতে চাইছেন এই বাড়িটাতে? আপনারা কি থাকতে চান এই বাড়িটাতে? তাহলে আপনি কি বলবো বলো, খালি রেড কালার চালিয়ে যাচ্ছে। আমরা কথা বলার জন্য আপনার সঙ্গে এসেছি, আপনি এরকম করবেন না। কোশ্চেন করতেই দিচ্ছে না তো। কোশ্চেন করতে, আমরা কথা বলার জন্য, আপনারা কি মানে চাইছেন না যে আমরা কমিউনিকেশন করি? একটু ঘুরে যাও, এদিকে শুনবো। বাবা, এই দুটো সাইডে ম্যাসিভ রেসপন্স রয়েছে, পিছনে যাও। আমি কি তাহলে ধরে নেবো যে আপনারা একদম আমার সামনে রয়েছেন? এই কি তুমি ক্যামেরায় আসছো না কেন গো? হ্যাঁ, তুমি ক্যামেরাতে নেই। এইবার ঠিক আছে, লাইটটা নামাও। লাইট না ছাড়া দেখো, তখন তো বোঝা যাচ্ছিল। কেটোমিটারটাও দেখা যাচ্ছে না। এখন অনেক কিছু হবে। জিয়া, রিল্যাক্সড 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 নামাও না। রিল্যাক্সড। দুজন দুই কর্নারে রয়েছে, পিছিয়ে 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 একদম এখানে রয়েছে। কি দেখো? এই জিনিসগুলো কেউ মানে না, এই জিনিসগুলো কেউ দেখেনি আজ অব্দি। যদি এখানে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকবে তাহলে এখনো করবে, সব জায়গায় করবে। তার থেকে বড় কথা, তুমি আগেও ঢুকেছো এই ঘরে। হ্যাঁ, এই জায়গাতেই শ্যাডো মুভমেন্ট হয়েছে, এই জায়গাতে আমরা কমিউনিকেশন করেছি। আমার ইনটিউশন কখনো খুব একটা ভুল হয় না। আর ওনাদেরকে ততক্ষণ ওনারা আসলো না যতক্ষণ না আমি চ্যালেঞ্জ করলাম, ততক্ষণ আসলো না যতক্ষণ আমরা চ্যালেঞ্জ করলাম। আস্তে আস্তে সবাই আসো। কেউ কোনো মুখ থেকে কোনো আওয়াজ করবে না, জাস্ট শুনবে কিছু হলে। পায়ে যতটা পারবে কম আওয়াজ করো। পা একদম টিপে হাসো, একদম পা টিপে টিপে হাঁটো, বিড়ালের মতো। এই ঘরটা সাসপেক্ট ঘর, আমি প্রথম থেকে বলছি। যারা জানে তারা জিনিসটা বুঝবে, আর যারা জানে না তারা এইসব জিনিসগুলো ফেস করে আজ অব্দি, তাদের দোষও নেই। তারা কখনো বুঝবে না যে আমরা কি ফিল করি। আমরা তো ভাই পাগল নয় সারা রাত জেগে ঘুম ফিরে কপি ছেড়ে সবকিছু ছেড়ে আসবো। নিয়ে নে মশলা লাইট নিয়ে, আমার নিচের ঘরে গিয়ে বসি একদম। মশলা লাইটটা নিয়ে নে, যা। এই ঘরের গন্ধটাও পুরো চলে গেছে।
এক ফোঁটার গন্ধ নেই। না অফ করে দিন, লেদার লাইট অফ করে দিন। আর কি জানেন, জানালাম তো আমরা, যেটা জানা আমরা সেটা জেনে গেছি অলরেডি।